শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। ওই সকাল ঘড়ির কাঁটায় এখন প্রায় 8টার ঘরে সকালবেলা উঠেছি। উঠে কিন্তু সংসারে যেগুলো আশিপাশি কাজ ছিল সেগুলো কিন্তু করে চা খেয়ে এখন এই যে ফুল গাছের জায়গাটা খুব ঝাড়ু দিব, যেহেতু কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, তার মধ্যে আমিও বাড়িতে ছিলাম না, তো অনেকই পাতা পড়েছে। তাই ভাবলাম আজকে যেহেতু সামনে পয়লা বৈশাখ, বাড়িঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তার সাথে আমরাও তো নতুন জামা কাপড় পরবো তাই না? তার জন্য তো বাড়িঘরকেও সুন্দর করতে হবে। তার জন্য ভাবলাম গাছগুলো বেঁধে টেঁধে পরিষ্কার করে রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। আর যেগুলো মরে গেছে ফুল গাছ সেগুলো তুলে দিব। আর পরে কিছুদিন পর যেহেতু সামনে বর্ষা চলে আসছে, তো এই বর্ষাতে আর কোনো ফুল গাছ লাগাবো না। তা আবারও যখন শীত পড়বে তখন ফুল গাছগুলো ভালো করে আবারও লাগাবো, দেখতে জায়গাটা বেশি সুন্দর লাগবে। যেহেতু এখন বর্ষার সিজন, এখন কিন্তু প্রচুর পরিমাণে এই জায়গাতে ঘাস হবে, দেখতে একদমই ভালো লাগে না। তার জন্য এখন আর কোনো ফুল গাছই লাগাবো না। যেগুলো আছে টুকিটাকি সেগুলো দিয়ে এখন পুজো টুজো দেওয়া হবে, ফুল ফুটবে সেগুলো। আর বাকি কিছু রয়েছে সেগুলো টপের মধ্যে লাগিয়ে রাখবো। আর গাঁদা ফুলগুলো মরে যাচ্ছে, কিছু কিছু এখনও গাছগুলো জিন্দা আছে সেগুলো থাকবে, আর যেগুলো মরে গেছে সেগুলো কিন্তু তুলে ফেলে দিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। আর নোটিফিকেশানটা অন করে রেখো, যখনই আমার ভিডিও আপলোড করব তো তোমাদের সামনে চলে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকোছো, তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো এইভাবেই আমাকে সাপোর্ট করে যে বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না জানো তো, তার জন্য এই যে ফুল গাছের জায়গাগুলোতে খুব পরিমাণে পাতা পড়েছে। তো বাড়িতে শাশুড়ি মা ঝাড় দিত, কিন্তু সেরকমভাবে ঝাড় দেওয়া হতো না, তো নোংরা অনেক পড়ে গিয়েছে। আর অনেক কিন্তু এখন যেহেতু বৃষ্টি পড়ছিল তাই ঘাসও কিন্তু প্রচুর পরিমাণে। তাই ভাবলাম সামনেই যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য কিন্তু ঘর বাড়ি তো একটু পরিষ্কার করতেই হবে। ঘর দুয়ারগুলো কিন্তু মোটামুটি ঝাড়া পরিষ্কার হয়ে গেছে, তো ভাবলাম আজকে ফুল গাছের এই জায়গাগুলো পরিষ্কার করে দিই। আর এই পাথর বালিগুলো দেখতে পাচ্ছ পাশের বাড়ি, সেগুলো আজও কিন্তু নিয়ে যায়নি। তো তোমাদেরকে কত আগে দেখিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত ওরা নেয় নেই। তো আমাদের বাড়ির এখানটাতেই রয়েছে। তো যাই হোক, ওই জায়গাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন চলে আসলাম আর কি স্নান করতে। তো চলো বাথরুমে জামা কাপড়গুলো রেখে জল ভরে, আমাদের এখনও জলের কালেকশন করা হয়নি, সেটা মনে হয় না আর এই হবে। তো যাই হোক, জানোই এক ফ্যামিলিতে থাকলে ঠেলাঠেলি করে, কে করবে না করবে সেই নিয়ে আর কি রয়েছে। তো এখন আর করা হয়নি, তো কবে করা হবে জানিও না আদৌ হবে কি না। তো যাই হোক, এদিকে পরিবারের কথা বাদই দিলাম। তো যাই হোক, এই সব শেয়ার করতে যাচ্ছি না। তো কিছু জামা কাপড় রয়েছিল সেগুলো কিন্তু ধুয়ে কেচে মেলে একদম স্নান সেরে চলে আসলাম রুমে। তো একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। তো আমি সেরকমভাবে স্কিন কেয়ার করতেই পারি না, নিজেকে যত্ন করতেই পারি না, সময় হয়ে ওঠে না। তোমরা দুদিকে আমি ব্যালেন্স, মানে 3 দিকে, সোশ্যাল মিডিয়া এক সাইডে, তার সাথে সংসার, পার্লার, বাচ্চা, মানে সমস্ত কিছু একা হাতে যেহেতু করতে হয়, তো মাঝে মধ্যে নিজেকে তো একদমই দেখার সুযোগ হয় না। তো মাঝে মধ্যে আমি একদম নিজেকে যত্নও করতে পারি না। তো যতটুকু পারি ততটুকু আর কি, না করলে না হয়, তো সেভাবে আর কি করে নিচ্ছি। তো যাই হোক, মুখে একটু টোনার দিয়ে ময়শ্চারাইজার একটু ইউজ করে নিচ্ছিলাম। গুড বাইয়ের একটা টোনার ইউজ করে নিচ্ছি। আর বেশিরভাগ বায়োটিকের ময়শ্চারাইজার না হলে কিন্তু আমি নিভিয়া সফট ময়শ্চারাইজার ইউজ করি। তো এই দুটো ময়শ্চারাইজার আমার ভীষণ ভালো লাগে, আমি তার জন্য সেই দুটো ইউজ করি। যখন ভালো মেকআপ করি তো তখন তো অন্যান্য প্রোডাক্ট ইউজ করি। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে এখন রান্নাবান্নার দিকে চলে আসলাম।
তো আজকে আবারও যাব, একটু পয়লা বৈশাখের কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো করতে হবে। তো দুদিনের ব্লগ আর কি একদিনে দিচ্ছি। তো কি হয়েছে বলো তো, সেদিনে একদমই সময় পাইনি। আর পয়লা বৈশাখের যেদিন কেনাকাটা করতে গিয়েছি সেদিন একদম অল্প পরিমাণ, মানে মঙ্গলবার দিন একদম ব্লগ করা হয়নি। তো অল্প পরিমাণে করেছিলাম, সেটা আর ভাবলাম এক্সট্রা করে শেয়ার না করে তোমাদের সাথে দুটো ব্লগই আর কি একসাথে অ্যাড করে শেয়ার করে দিব, যেহেতু কম মিনিটের ভিডিও হবে তার জন্য। তো চলো, এই যে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। আর আজকে যেহেতু চৈত্র মাস প্রায় শেষের, মানে শেষের আগের দিন, তো তার জন্য আমাদের বাড়িতে গাছের পাতা কি এসব আর কি বলে, চৌতালি না কি বলে, সেগুলো লাগাতে হয়। তো অনেক রকমের পাতা আছে এখানে, দেখতেই পারছো। তো আগের দিন গরুর ঘরে দিয়েছিল, তো আজকে আমাদের ঘরে দিচ্ছে। তো এগুলো আমার শাশুড়ি মা লাগাচ্ছিল। আর এদিকে দেখো ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কতটা সুন্দর পরিষ্কার ক্লিন হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। আর গোলাপ ফুল গাছটা দেখো, ফুলগুলো এখনও সুন্দর তাজা রয়েছে। আর এদিকে শাশুড়ি মা তো আজকে এই যে চৈত্র মাস শেষ, তাই কিন্তু এই যে আমাদের ঘরের দুয়ারগুলোতে এগুলো কি পাতা আর কি, অনেক রকমের পাতা কিন্তু দিতে হয়, সেগুলো কিন্তু শাশুড়ি মা এখন দিচ্ছে। ওই এখন প্রায় বিকাল হয়ে গেছে। আর আমি ওই যে রান্নাবান্না শেষ করে একটু শুয়েছিলাম, তো তাতানকেও খাইয়ে দিয়ে নিয়ে একটু শুয়েছিলাম। তো এখন উঠেছি, এখন বিকাল প্রায় ওই দেখতে পাচ্ছ কটা, 4:30 বাজবে। তো এদিকে দেখো জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম, যেগুলো রোদ্রে দিয়েছিলাম, ধুয়ে কেচে রেখেছিলাম। তো কালকেরও কিছু রয়েছে, ভাঁজ করিনি, আজকের দুদিনের আর কি জামা কাপড় এখানে রয়েছে। তো সেগুলো এখন ভাঁজ করব বলতে কি, আগে এই যে ঘরটা ঝাড় দিব আর উঠানটা ঝাড় দিব। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। চলো উঠান ঝাড় দিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। সকালবেলা তো একদমই উঠান ঝাড় দিতে পারি না। তো যাই হোক, সকালবেলা তো যায় ঝাড় দেয়, তো বিকালবেলা চেষ্টা করি আমি ঝাড় দেওয়ার জন্য। তো বিকালবেলা ঝাড় দেওয়াটা আমার একদম পসিবল হয় না, তারপরেও কিন্তু চেষ্টা করি, যখন ফাঁকা থাকি একদম তাড়াহুড়ো না থাকে সেদিন কিন্তু দিয়েই ঝাড় দিয়ে পার্লারে যাই। কি হয়েছে বলো তো, সকালবেলা উঠতে পারি না ওই তাতানের জন্য। তাতান খুব সকাল সকাল বিরক্ত করে, জানো তো, আমাকে বিছানার থেকে উঠতে দেয় না, তার জন্য যে খুব দুষ্টুমি করে। তো যাই হোক, উঠান ঘরগুলো তো ঝাড় দিয়ে উঠান। তো আমি দেখো রেডি হয়ে গেলাম। তো আছে চৈত্র মাসের শেষ দিন আর কি। তো আমার যেহেতু পয়লা বৈশাখের জন্য কিছুই কেনাকাটা হয়নি, সেজন্য বেড়ে যায়। এখন তাতান ঘুমিয়েছে, এদিকে তাতানকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে ফ্যান চলছে, তোমাদের সাথে কি কথা বলছি কি শুনতে পাচ্ছি কিনা আর জোরে বলতে পারছি না। এদিকে ঘড়ির কাঁটা দেখো, দেখা যায় আজকে সকাল থেকে কোনো কাজই শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োই ছিলাম। তো এখন দেখো আমি রেডি হয়ে গেলাম, তো দেখাচ্ছি দাঁড়া। এটা ছিল মঙ্গলবারের ব্লগ। তো মঙ্গলবার দিন কি হয়েছে, তো সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, খুবই ধোয়া কাচা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেহেতু আমাদের মধ্যে নিয়ম রয়েছে। তো সমস্ত কিছু মানে যতই ধো না কেন, আগের দিন পয়লা বৈশাখের আগের দিন কিন্তু সমস্ত কিছু কিন্তু ধুয়ে মুছে সমস্ত কিছু ধুয়ে রান্না করতে হয়। তো সেই সব নিয়ে একদম ব্যস্ত ছিলাম, তার মধ্যে আবার আজকে কেনাকাটা যাব বলে একদমই ব্লগ শুরু করতে পারিনি। তো অনেকটা বেলাও হয়ে গেছে। তো ঘরের দুয়ার তো মোটামুটি গুছিয়েছি সকাল থেকে, ঘর দুয়ার মুছে। তারপরে দেখো তাতানকে একদম ঘড়ির কাঁটা দেখতেই পাচ্ছ। তো রান্নাবান্না করে দুপুরে খাইয়ে দাইয়ে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। পয়লা বৈশাখে ভাবছিলাম কেনাকাটা করব না, তারপরে ওই যে মনটা তো আর মানে না, তার জন্য কেনাকাটা করতে চলে আসলাম। সত্যি বলতে গেলে আমার কোনো ব্যালেন্স ছিল না, আমার যা ইনকাম ছিল সমস্ত কিছু এই যে বাবার বাড়ি গিয়েছিলাম, বাড়িতে কিছু খরচা করেছি। তো একদমই আমার কোনো ব্যালেন্স ছিল না, তার জন্য কেনাকাটার কোনো ইচ্ছেও ছিল না। তারপর বর মশাইকে বললাম যে পয়লা বৈশাখের তো বাচ্চাদের কিনে দিতে হবে, কেনাকাটা করতে হবে, তো তুমি অল্প টাকা দাও আমাকে। তো সবসময় ওই আমাকে সমস্ত টাকা ওর আমাকেই দিয়ে থাকে। তো সেই সময় আর কি কোনো টাকা ওর ছিল না বাড়িতে, মানে পুরো টাকাই শেষ বাড়িতে। তো যাই হোক, বরমশাই বললো তুমি এটিএমটা নিয়ে গিয়ে টাকাটা তুলে নিও। তো তার জন্য বরের এটিএমটা নিয়ে গিয়ে আমি অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা উঠিয়েছি। তো কিছু কেনাকাটা করার জন্য, সমস্ত টাকা তো লাগবে না, অল্প টাকা লাগবে।
তাও অল্প টাকা বলতে বলতে জানো তো কেনাকাটা করব না বলে 2000 টাকার কেনাকাটা করেছি। তো যাই হোক কী কেনাকাটা করলাম এখন তোমরা তো দেখতেই পারছো, ফালাকাটা মার্কেট কত ভিড়, চারোদিকে চত্রচেল। তো যাই হোক আমি এই যে ফুটপাতেতে কোনো কিছুই কিনিনি, তো আমি ডাইরেক্ট দোকান থেকে কিনেছি। তো দোকান থেকে আমি বেডশিট নিয়েছি, পর্দা নিয়েছি, তার সাথে বালিশের একটা ঢাকনা নিয়েছি, এসব আর কি কেনাকাটা করেছি। এই নেতাজি রোডের থেকে একটা দোকান ছিল, সেই দোকান থেকেই আমরা সবসময় নিয়ে থাকি, সেই দোকান থেকেই নিয়েছি। তো এখন যাচ্ছি, এখান গাড়িটা আমি সামনেই রেখে গিয়েছি, যেহেতু গাড়িটা মানে এত ভিড় আর কোনো জায়গায় দাঁড়ানো রাখার মতো জায়গাও ছিল না। তো এই দোকানটার সামনে আমি গাড়িটা রেখে পর্দাগুলো আর বেডশিটগুলো কিনতে গিয়েছিলাম। আর এত ভিড় ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কীরকম বেডশিট নিয়েছি, পর্দা নিয়েছি। আর পয়লা বৈশাখের দিন তো অবশ্যই ঘরে লাগাবো, নতুন লুক দিব, তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক সেগুলো তো কেনাকাটা হয়ে গেছে। তো এখন চলে আসলাম বাচ্চাদের কিছু বাড়িতে পরার গরম ড্রেস, মানে গরমের মধ্যে বাড়িতে পরার কোনো পাতলা পাতলা গেঞ্জি সেগুলোই নিব, অন্যান্য কোনো ফ্যান্সি ড্রেস নিব না। আমি যত বাড়িতে গরমের মধ্যে পাতলা যেগুলো গেঞ্জি হয়, প্যান্ট তো নিব না, প্যান্ট কিছুদিন আগে অনেকগুলো নিয়ে গিয়েছিলাম, তার জন্য আজকে নিব শুধু গেঞ্জি নিব, কয়েকটা স্যান্টু গেঞ্জির মতো, আর হাতাকাটা বড় ছেলের জন্য হাতাকাটা গেঞ্জি নিব, যেগুলো আর কি গিটারের ক্লাসে যাবে, টিউশন যাবে, সে জন্য গেঞ্জি নিব। তো এইখানে দেখো বাচ্চাদের ড্রেসই খুঁজছি, আমি অন্যান্য কোনো দিকে যাইনি। তো বাছাবাছি কমপ্লিট, এখন নিয়েও নিলাম। তাও এই কটা গেঞ্জি সেট নিয়েছি, তাতে 700 টাকা বিল উঠেছে। যাই হোক তো কিছু করার নেই। তো এখানে কয়েকটা ছিল আর কয়েকটা দেখিয়েছিলাম, সেগুলো ওই যে আমার ছেলে নিয়ে গেছে ওই রুমে, তো সেগুলো আর এখনও শেয়ার করা হয়নি। তো তো এইখানে কয়েকটা গেঞ্জি রয়েছে, আর বাকিগুলো কিন্তু ওর ঠাম্মি ঠাকুরদার ঘরে নিয়ে গেছে সেগুলো দেখানোর জন্য, তো এইখানে আর দেখাতে পারিনি তোমাদেরকে। তো এইগুলো ছিল কুল বালিশের ঢাকনা, আর এটা ছিল বেডশিট। তো বেডশিটটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে ছিল ওই ব্যাগটাই ছিল তোমার পর্দা। তো বেডশিটটা মোটামুটি আমার দেখে ভালো লাগছে, জানি না আদৌ ঘরে পেতে কেমন লাগবে। আমার যেহেতু বিছানাটা তোমরা দেখতে পারছো সেরকম ফ্যান্সি বিছানা নয়, সিম্পলের মধ্যে। আর এই পর্দাগুলো আমার সেরকম একটা মানে সব না এখন মার্কেটে সিঙ্গেল পাচ্ছিলাম, মানে ভালো যেগুলো দেখছি সেগুলোকে হয়তো পর্দা জানালার আছে, জানালা না হলে পর্দা দরজার আছে। তো এরকম সিঙ্গেল পাচ্ছিলাম, একদম এক সেটের পাচ্ছিলামই না। তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত।